ঘর বাড়ি গুছানো পরিষ্কার না থাকলে ভালো লাগে না। সকালে উঠে ডেলি ক্লিনিং প্লাস দুপুরে রান্না বান্না প্লাস সবজি গোছানো সবটাই একাই করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো খুব সকালেই উঠেছি, তারপরে কিন্তু মেঘলা মেঘলা করছে, তো কারেন্টও ছিল না। তো এখন রান্নাঘরে এসে কিন্তু ব্রেকফাস্টের জন্য চিতই পিঠা বানাবো, সেই কারণে আটাটা মাখিয়ে নিচ্ছি। তো কারেন্ট ছিল না, সেই কারণে কিন্তু ক্যামেরাটা করেছি। তো দেখো অন্ধকার মনে হচ্ছে। তো মেঘলা মেঘলা দিনে কিন্তু সকালবেলার দিকে কিংবা মেঘলা দিনে বৃষ্টির দিনে এটা সেটা খেতে কিন্তু ইচ্ছে করে। তো আজকে কিন্তু ওই চিতই পিঠা আম দিয়ে খাওয়ার জন্য ইচ্ছে করছিল, সেই কারণে কিন্তু ওই চিতইগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো আটাটা চেলেই কিন্তু এখন মাখা হয়ে গেল, তারপরেই কিন্তু আমি চিতই পিঠা বানিয়ে নেব। তো আজকে প্রথমবার কিন্তু তাওয়াতে আমি বানিয়েছি, না হলে এর আগে বানিয়েছি তো মাটির চুলাতে বানিয়েছি, তো খুব সুন্দর হয়েছিল। আজকে প্রথম তাওয়াতে বানাচ্ছি, তো ভালোই হয়েছিল। ছিদ্রগুলো কম হলেও কিন্তু উঠাতে কি বসাতে কিন্তু অনেক ভালো হয়েছিল। একবারও কিন্তু অন্য কোনো রকম হয়নি। খুব তাড়াতাড়ি কিন্তু ঝটপট করে কিন্তু আমার চিতই পিঠাগুলা বানানো হয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকে কিন্তু ভিডিওটা তোমাদের মাঝে একটু দেরি করে পৌঁছাবে, কারণ আমার এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে। তো সিমটা কিন্তু অন্য করে নিতে হবে। এই জিও সিমে আমার রুমে কিন্তু এক নম্বর কথা, আমার বাড়িতে খুবই নেটওয়ার্কের সমস্যা, একদম ভিডিও যেতেই চায় না, খুব দেরি লাগে। আর নেট পুরা থাকে কিন্তু তবুও টাওয়ারের সমস্যা হয় না কি জানি না, ভিডিওটা যেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। যেই সময় পৌঁছবার কথা সে সময় কিন্তু যেতে পারছে না বা দিতে পারছি না। আমি 11টায় প্রত্যেক দিন ভিডিও ছাড়ি, তো কিন্তু আজকে কালকেও কিন্তু ভিডিও বিকেলে গিয়েছে, আজকেও কিন্তু বিকেলে যাবে। তো যাই হোক, তো এইভাবেই কিন্তু সমস্যায় পড়ে রয়েছি। তো একটু মানিয়ে নিও বন্ধুরা, আর আশা করি তোমরা আমার পাশেই থাকবে। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, রান্নাঘরের কিন্তু ব্রেকফাস্ট করেই তারপরে যা বাসনগুলো বের হলো, সেইগুলোই কিন্তু আমি এখন মাজা ধোয়া করে আবার সুন্দর করে গুছিয়ে ওই রুম থেকে চলে এসেছি আমার বেডরুমে এসেই দেখতে পাচ্ছ কি অগোছালো হয়ে রয়েছে জামা কাপড়। আর আজকে তো একদিন খুব রোদ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা লাগিয়ে দিচ্ছে। আর আজকে তো ভোর রাতে কিন্তু অবশ্যই ঠান্ডা লেগেছে, জোরে ফ্যান চলছে, তো ওই জন্যই ভোর রাতের দিকেই কিন্তু একটু এটা গায়ে দিয়েছিলাম, তো সেই কারণে বিছানাটা এইরকম হয়ে রয়েছে। তো যাই হোক, এখন সব কিছু ভাঁজ করে গুছিয়ে নিলাম, তারপরে কিন্তু বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নেব। তারপরে ঝাড়ঝাঁটা দিয়ে আবারও কিন্তু রান্নার কাজে চলে যাব রান্নাঘরে। তো আজকে হাটবার ছিল, তো হাট গিয়েছে হাজবেন্ড, সকালেই উঠে কিন্তু খাওয়া দাওয়া করে হাট চলে গিয়েছে। তো আজকে হাট থেকে আসতেও কিন্তু দেরি হয়েছিল, সেই কারণে আমার রান্না বান্নাটাও কিন্তু একটু আগে পরে হয়ে গিয়েছে। আগেই কিন্তু আমি একটা তরকারি আর সবজি রান্না করে নিয়েছিলাম, মাছটা পরে রান্না করেছিলাম। তো যাই হোক, এইভাবেই কিন্তু আজকে সব কাজগুলো ম্যানেজ করেছি। তো এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব, তারপরেই কিন্তু
মানে ঝাড়ঝাঁটা দেব। আর বিছানা যদি অগোছালো হয়ে থাকে, মানে প্রত্যেকটাই কাজ যেইভাবে প্রত্যেক দিন নিয়ম মেনে রুটিন বাই রুটিন করে থাকি, একটু এদিক ওদিক হলেই কিন্তু ভীষণ মনটা খারাপ হয়। আর কাজ করতেও কিন্তু ভীষণ মন খারাপ হয়, কাজ করতেও ভালো লাগে না। তো প্রত্যেক দিন সকালবেলায় তো একটু আলসেমি আসে, অলসতা থেকেই যায়। কারণ বিছানা থেকে উঠেই যে কাজে মন লাগে তা কিন্তু লাগে না। তো একটু অলসতা বোধ হয়, তো তবুও কিন্তু কাজে লেগে গেলে কিন্তু একটানা কাজ করে নিতে পারি। কাজ করতে যতক্ষণ না লাগে ততক্ষণ কিন্তু মনটা খারাপ লাগে, আর মানে বেশি ভারী ভারী মনে হয় যে এত কাজ রয়েছে। আর যখন কাজ করতে লেগে যায় তখন কিন্তু ঠিক কাজগুলো হয়ে যায়। তো আমরা মেয়েরা প্রত্যেক দিন এইভাবে কাজ করি, তো আমরা মনে করি আমরা কতই না কষ্ট করছি, আর ছেলেরা আমাদের চাইতে বেশি কষ্ট করে। তাদের কোনো দিন মানে মানে সবচেয়ে ভারী কাজ, প্রেসারের কাজ কিন্তু তারাই করে। আমরা তো এই ঘর গোছানো, রান্না বান্না, এই হালকা পাতলা কাজকেও কিন্তু আমরা মানে অনেকটাই ভারী মনে করি। আর ছেলেরা যে একটা দায়িত্ব, বড় দায়িত্ব নিয়ে একটা পরিবার চালাতে হবে, এই ভেবেই যে তারা দিন রাত পার করছে, সেটাই কিন্তু তাদের কাছেও কত কষ্টকর। তো আমরা মেয়েরা সবটাই কিন্তু বুঝতে পারি, কিন্তু কি করব, মানে কিছু করারই নেই। আমরা মেয়ে 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 তো ঘরের চার দেওয়ালে বন্দি। তো সেই কারণেই কিন্তু আমরা চাইলেও কিছু করতে পারি না। তো যাই হোক, ছেলেরা কিন্তু অনেক কষ্ট পরিশ্রম করে। দায়িত্ব, একটা যে দায়িত্ব নিয়ে সংসার চালায় আর পরিবার যে চালানো, এটা কিন্তু মুখের কথা নয়। তো একটা মানে ছেলে যে দায়িত্ব নিয়ে তার পরিবারের জন্য দিনরাত যে খাটুনি খাটে, আর তার টাকার টেনশন, চিন্তা, মানে দায়িত্ব কথাটাই কিন্তু এক নম্বর মানে বড় কথা আমার কাছে। বিশেষ করে দায়িত্ব মানেই কিন্তু সব কিছু। একটা যে দায়িত্ব নিয়ে তাকে সংসার চালাতে হয়, তো তার জীবনে কেমন হয় সেটা মানে ফিল করতে পারি না। মোটামুটি ফিল করতে পারি, কিন্তু কিছু মানে বলতেও পারি না, আর চাইলেও কিন্তু তাকে সাহায্য করতে পারি না। আমার কিন্তু খুব ইচ্ছে করে যে আমি হাজব্যান্ডকে চাইলে মানে এত কিছু সাহায্য করতে পারি, কিন্তু সেই রকম আমার অবস্থায় নেই। আমি চাইলেও সাহায্য করতে পারি না, কিন্তু ভীষণ কষ্ট লাগে এক এক সময়। তাদের কিন্তু দিন রাত মানে একটু সময় পায় না, ঠিকমতো বাড়িতে শুয়ে বসে থাকতে পারে না। টাকার পিছনে ছুটতে হয় তাদের, খাস করে পরিবারের জন্য। ছেলে মেয়েকে কিংবা মানে এক কথায় নিজের পরিবারকে সুখে রাখার জন্য কি করতে হয় না করতে হয়, সেই কারণে তারা ছুটাছুটি করে, আর দিন রাত টাকার পিছনে কিন্তু ছুটে। আর টাকা না থাকলে তো মানুষের দাম নেই, কারোর কাছে কেউ মানুষ হতে পারে না। টাকাই তো আজকাল মূল্যবান জিনিস, আর মূল্যবান সম্পদ টাকাই। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম তোমাদের সাথে গল্প করতে করতে, কিন্তু আমার অনেক কাজ করা হয়ে গেল। তো শাক বাছা, ধোয়া, কাটাকুটি সব কিছু করে নিয়েছি, সেই সাথে সবজিটাও কেটে নিয়েছি। তো তখন কিন্তু কারেন্ট ছিল না, সে কারণে কিন্তু আমি ভিডিও শ্যুট করিনি। ওই কারণেই কিন্তু ভিডিওটা মানে অফ হয়ে গিয়েছে, সবজি কাটাকুটির ভিডিওটা। তো এখন আমি মানে সব কিছুই রান্না বান্না কিন্তু কমপ্লিটের মধ্যেই রান্না করা হয়ে গেল। আর সব শেষেই কিন্তু বিকেল টাইমে মানে খাওয়া দাওয়া, গোসল সব কিছু করে নিয়েছি। পড়ানো ছিল না, আজকে অনেকক্ষণ বিশ্রাম করে নিয়েছি। আর মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন সন্ধ্যাবেলায় কিন্তু আমি মাছ রান্না করে নিচ্ছি। কারণ ওই দিনের মাছ ভাজি কিন্তু ছিল, সে কারণে ওইগুলো দিয়ে আজকে সবজি শাক দিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা হয়ে গিয়েছে। এখন আমি সন্ধ্যাবেলায় ফিরে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি কিন্তু মাছগুলো রান্না করে নিচ্ছি। তো যাই হোক, মাছ রান্না বান্না থেকে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেব।
তো ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো, এইভাবে হাসি খুশি থাকো, সবাই সবার পরিবার নিয়ে হাসি খুশি থাকো, ভালো থাকো। আর সবারই দীর্ঘায়ু কামনা করি, যাতে তারা তোমাদের আল্লাহ তাআলা খুব ভালোভাবে রাখে, দীর্ঘায়ু করে, সবার পরিবারের জন্য যেন সবার মনের আশা পূরণ করতে পারে, সেই সময়টুকু আল্লাহ তাআলা যেন দেন সবাইকে। সবার জন্য এইভাবে দোয়া কামনা করি। তো আজকে কিন্তু আমি মাছটা কিন্তু রাত্রিবেলায় ফ্রিজে রেখে রান্নাটা করে নিচ্ছি। সন্ধ্যার পরে মানে রাত লেগে গিয়েছিল। তো যাই হোক, কাটাকুটি বাছা ধোয়া করতেই লেগেছিলাম সন্ধ্যাবেলায়, তারপরে কিন্তু রাত হয়ে গেল রান্না বান্না করতে। তারপরে এখন মেয়েকে খাওয়াবো, মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়বে খুব তাড়াতাড়ি। আর তো সেই কারণে মেয়েকে খাওয়াবো, তাই আমার মাছ রান্না করে নিচ্ছি, মেয়েকে খাওয়াবো। হাজব্যান্ড চলে আসবে, তারপরে কিন্তু হাজব্যান্ডকে খেতে দেব, আমিও খেয়ে নিয়েই কিন্তু ঘুমিয়ে পড়বো। তো আজকে গুড নাইট বন্ধুরা, এই রাত্রি থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই কিন্তু আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন আসছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা মানে যে সব দিদি বোনেরা আমার চ্যানেলে এসেছো, তো কদিন ধরে ভিডিও দেখতে পারিনি, খুব অসুবিধায় রয়েছি, মানে একটু ব্যস্ত রয়েছি। আশা করি সবারই মানে পরিবারে আমি